নবী আপনি জানায় দেন এরপরে আমার পক্ষ থেকে একটা বার্তা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়াতে জিন আর ইনসান যাদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম, আল্লাহ বলছেন তাদেরকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা কম বেশি হাজার হাজার বার শুনেছি, কিন্তু চলে না এতের গভীরের মধ্যে যায়। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আপনার আমার অনেকের ধারণা নামাজ কালাম করি, মাহফিলে আসি, হজ করেছি, যাকাত দেই, মানুষকে দান সদাকা করি, আমি রোজার মাসে রোজা রাখি, যাকাত ফরজ হলে যাকাত দেই। নিশ্চয় নামাজ রোজা হজ যাকাত করলে আল্লাহর উপকার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বোধহয় এর দ্বারা সম্মান বৃদ্ধি পায়। আপনি যদি এই ভুল ধারণার মধ্যে থাকেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনাকে পরিষ্কার করে বুঝে নিতে হবে। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর মর্যাদা এত উচ্চ, এক চুলো আল্লাহর মর্যাদা পারে না। আর যদি দুনিয়ার সব মানুষ ইবাদত বন্দেগী বন্ধ করে দেয়, আমার আল্লাহর মর্যাদা এত উচ্চ, সকলের ইবাদত বাদ দিলেও আমার আল্লাহর মর্যাদা এক চুলো কমে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদের জন্য এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহু আকবার। আমি রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো রিজিক প্রত্যাশা করি না, আমি তোমাদের কাছে কোনো খাদ্য প্রত্যাশা করি না। ঠান্ডা মাথায় দিল খুলে দিয়ে কথা শুনতে হবে, ভালো না লাগলে তৎক্ষণাৎ দূরে চলে যাবেন। আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ লোক আটকানো ছেলে না। আপনার মনের মধ্যে বিরক্তি, আপনাকে ভালো লাগতেছে না, তো লজ্জায় পড়ে বসে আছেন, দরকার নাই আপনার। আপনি বাড়ির যাই মোবাইল চাপেন, চলে যান। প্রত্যেক দিনই আলোচনা হয়ে যায়, তাই তো না? ভালো করে কবি মনোযোগের সাথে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই মানুষগুলোর জন্য, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমার কাছে খাদ্য চাই না, আমি তোমার কাছ থেকে রিজিকও চাই না, কিন্তু আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং তোমার ইবাদত আল্লাহর জন্য, রিজিক নয়, আল্লাহর জন্য খাদ্য নয়। ভুল যেন বুঝো না। আমরা অনেকে মনে করি আমি নামাজ পড়তেছি, আল্লাহর বোধহয় বিরাট লাভ করলাম, এইবার কষ্ট করে পুরো মাস রোজা রাখছিলাম, বিরাট বোধহয় আল্লাহর জন্য উপকার করছে। অনেকের ধারণা এরকম আছে না নাই? গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা আমি তোর কাছে রিজিক তো প্রত্যাশাই করি না, খাদ্য প্রত্যাশা করি না, উল্টা আমি তোর কাছে আমার পরিচয় তুলে ধরলাম। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোর জন্য রাজ্জাক, রিজিক দাতা। কেমন রিজিক দাতা? যুল কুওয়াতিল মাতিন, যিনি সামগ্রিক ক্ষমতার মালিক, অমুখাপেক্ষী, সকলে তার মুখাপেক্ষী রিজিকের ব্যাপারে তিনি রাজ্জাক আল্লাহ, যিনি সকল ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এবার একটু বুঝ করে জিজ্ঞাসা করবো, আমি জানি আপনারা খেয়াল করছেন, তারপরে একটু আওয়াজ করে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় এই জায়গাতে কি দিয়েছেন? আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক। আওয়াজ করে বলেন, আল্লাহ কি পরিচয় দিয়েছেন? রাজ্জাক। শাহাদাত আঙ্গুলিটা এরকম বাইর করেন, আসমানের দিকে তুলে আল্লাহকে দেখায়, বলেন আল্লাহ নিজের পরিচয় কি দিয়েছেন? রাজ্জাক। হয় না? জোরে বলেন, কি পরিচয় দিয়েছেন? রাজ্জাক। যেখানে আমি আপনার কাছে জোর করে আওয়াজ বের করব, বুঝবেন এর পিছনে কোনো কারণ আছে। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, কম বেশি আমরা স্বীকার করি, ঠিক কিনা? চাচা, আপনার সংসারের অবস্থা কি? বাড়ির অবস্থা কি? খাওয়ার অবস্থা কি? বলছে বাজান আর যাই অবস্থা হোক, আল্লাহ দিলে ভাত চালের অভাব নাই আমার। যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবস্থা দিয়েছে, তাতে করে বাজার হাট করে আমি কারো মুখাপেক্ষী না। আগামী 5 মাস চাল কিনা আমার লাগবে না, আছে না? না, বাজার নিয়ে আমার কোনো টেনশন নাই, আল্লাহ আমারে খাওয়ায় পড়ায় রাখছে। আমি আপনার কাছে একটু পরিষ্কার করে দিতে চাই, আপনি যদি আল্লাহকে মনে করেন তিনি রাজ্জাক রব, আর তিনি আপনাকে খাওয়ায় পড়ায় কেবল রাখছেন, আপনি আল্লাহর রাজ্জাক রবের 10% চিনেছেন, 90% আপনি রাজ্জাক রবকে চিনতে পারেন না। তাহলে আল্লাহ রাব্বুল কেমন রাজ্জাক? আমি আপনার কাছে, আপনাদের একদম হাতের কাছে থাকা কয়েকটা উদাহরণ দেই। ঠান্ডা মাথায় কথা বলবেন। বলেন তো, আপনারা কি মাঠে ঘাটে পায়খানা করেন, নাকি আপনারা বাথরুম ব্যবহার করেন?
আপনারা টয়লেট ব্যবহার করেন, কিন্তু এই যে আপনাদের থেকে কিছু দূর গেলেই কিন্তু আরেকটা দেশ আছে, ওই দেশের নাম না হয় নাই বললাম, আছে না নাই? ওরা কিন্তু এখন পর্যন্ত ভিতরে পায়খানা করা 80% লোক শিখে নাই। ছেলে মেয়ে বাপ বেটা বেটি বেটার বউ সবগুলো আলে ঘালে পুকুর পারে। জানেন তো খবর আপনারা? উদাল পাতাল করে তারা ঘেরের মধ্যে পর্যন্ত বাথরুম ছাড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এইটুকু বুঝ দিয়েছেন, মানুষ গরিব হতে পারে, বাড়ি আধা কাঁচা পাকা হতে পারে, কিন্তু বাঙালির বাথরুম আগে ঠিক হওয়া লাগবে, ঠিক না? এখন আপনারা যে বাথরুমের মধ্যে যান, ওই বাথরুম যে আপনি বাথরুম করেন, বাথরুমে কি আপনি খালি পায়ে যান নাকি স্পন স্যান্ডেল বাথরুমের জন্য আলাদা আছে না নাই? আছে আছে। হুজুর কি ওয়াজ শুরু করলেন, বাথরুমের খবর আবার স্যান্ডেলের খবর নিলেন। বিরাট বড় ওয়াজের মধ্যে আছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। আপনি যে বাথরুমের মধ্যে বাথরুম করতে যাচ্ছেন, স্যান্ডেল পরে যাচ্ছেন, স্পঞ্জ পরে যাচ্ছেন, 3 মাস 4 মাস পরে দেখবেন আপনার স্যান্ডেলের তলাটা পিছলা হয়ে গেছে। কোনো একদিন আপনার বাড়িয়ালি বলছে বাজার থেকে আসার সময় একটা জুতা এনেন, কার জন্য আবার জুতা লাগবে? বলে আর বলেন না, আমি বাথরুমের মধ্যে ঢুকেছিলাম, পা পিছলা গেছে, আর একটু হলে মাজা গেছিল। এরকম পা পিছলাই কিনা ভালো করে খেয়াল করেন। আপনি বাথরুমে ঢুকলেন, 5 ধাপ 7 ধাপ দেওয়ার পরে আপনি বাথরুম থেকে বের হয়ে যান, কিন্তু আপনার পায়ের তলার স্যান্ডেলটা 3 মাস 4 মাস যাওয়ার পরে ক্ষয়ে যায়। ওই ফিতাগুলা পায়ের নিচে আস্তে করে ব্যথা দেয়, কষ্ট দেয়। আপনার পায়ের তলার জুতা আপনার 3 মাসের মধ্যে ক্ষয়ে গেল, কিন্তু আপনি আপনার জীবন যেটা 50 60 70 বছর 90% সময় আপনি খালি পায়ে ঘোরাফেরা করলেন, ঘেরের পরে ঘেরের মধ্যে লোনা পানির মধ্যে খালি পায়ে ঘুরলেন। ছেলেরা ফুটবল খেললো খালি পায়ে, ধান লাগালেন খালি পায়ে, মাছ মারলেন খালি পায়ে, মসজিদে ঢুকলেন খালি পায়ে, বাড়ির মধ্যে ঢোকার সময় জুতা বাইরে ধুয়ে ঘুরলেন, বাড়ির ভিতরে খালি পায়ে। আপনার আমার জীবনের 90% সময় খালি পা আপনার আমার। কিন্তু আপনি একবার বিবেচনা করে দেখলেন না, পায়ের তলার স্যান্ডেল যেটা আপনি বাথরুমের মধ্যে মাত্র 10 ধাপ পরেন, সেইটা ক্ষয় গেল 3 মাসে, কিন্তু আপনার আমার 90 বছর বয়স হলো, পায়ের তলা তো আমার ক্ষয় গেল না। যদি ওই হিসাবে পায়ের তলা আমার চামড়া ক্ষয় যেত, তাহলে 60 70 বছরে যে মুরব্বীরা আছে আজকের মাহফিলে তাদের বডি আসার কথা না, খালি কাল্লা। ঠিক। কথা বললেন না দাদা? আপনি মনে করতেছেন এটা অটোমেটিক হয়ে যাচ্ছে? না না না, আপনার আমার পায়ের তলার চামড়া প্রত্যেকদিন ক্ষয় যায়, কিন্তু একজন অসীম কুদরতের রব আছেন, যিনি ওই পায়ের তলার খবর পর্যন্ত রাখেন। আপনার আমার পায়ের তলা যতটুকু ক্ষয় যায়, সাথে সাথে নতুন টিস্যু দিয়ে দিয়ে সেইটা আবার গঠন হয়ে যায়। আল্লাহ বলছেন, তুই কেবল তোর রব খাওয়াই পড়াই এই রাজ্জাক রবকে চিনছিস, তুই রবকে চিনিস নাই। ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যেই রব আবার আমৃত্যু আমার পায়ের তলার চামড়ার কন্ট্রোল করে রাখলেন, নিয়ন্ত্রণ করে রাখলেন, যেটা আমার চিন্তার বাইরে কতটুকু বাড়া লাগবে সেইটুকু বৃদ্ধি করে রাখলেন, ওই রবের নাম হচ্ছে রাজ্জাক। তিনি হচ্ছেন আপনার আমার জন্য আল্লাহ। ঠান্ডা মাথায় ভাবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য কেমন রাজ্জাক রব, কল্পনার মধ্যে আমরা নেই না। ওই যে আপনার বাচ্চা কাচ্চা যেগুলা হয়েছে, মুরব্বীরা বলতে পারবেন, বলেন তো একটা বাচ্চার দাঁত ওঠে কয় মাস বয়সে? 9 মাস 10 মাসে দাঁত ওঠে। ওই যে আমার মুরব্বী সামনে বসে আছে, 70 বছর প্লাস বয়স, উনারও 9 মাসে দাঁত উঠছিল। কিন্তু হুজুর দাঁতের সাথে আমার রাজ্জাক রবের সম্পর্ক কি? এই পেটের মধ্যেই খাবার গেল, এই পেটের মধ্যে খাবার যাওয়ার পরে ওই বাচ্চা 9 মাস থেকে বাড়তে বাড়তে 70 বছর হলো, দাঁত 9 মাসে উঠলো, উঠার পরে তার আঙ্গুলের কোন আড়াআড়ি করবেন, তার দাঁতের মাথায় পর্যন্ত সে থেমে গেল। কিন্তু ওই মানুষটা বড় হয়ে গেল, ওই মানুষের কান বড় হয়ে গেল, চোখ বড় হয়ে গেল, গাল বড় হয়ে গেল। ওই মানুষের নখগুলা এত বড় হয়, সপ্তাহে সপ্তাহে নখগুলা কেটে ফেলে দেওয়া লাগলো। একই পেটের খাদ্য যাওয়ার পরেও নিজের দাঁত ওই জায়গায় আটকায় গেল, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ বাড়তে থাকলো। আপনি মনে করতেছেন এটা এমনি এমনি হয়? এমনি এমনি নয়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন তোমার জন্য রাজ্জাক, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে গেলে এইটা হওয়া সম্ভব নয়, ঠিক কি না? ভালো করে রব্বুল আলামিন কাকে চেনেন? তিনি হচ্ছেন আপনার আমার জন্য রাজ্জাক রব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই সাতক্ষীরার ময়দানে দুপুর বেলা যে গরম ছিল, আমি ওই পার দিয়ে আপনাদের নদী ভাঙিয়ে এই পার দিয়ে পার হয়ে আসছি, দুপুর বেলার গরম 42 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইট 43 44। আজকে দুপুরে গরম ছিল না? ছিল না? জোহরের নামাজ মসজিদে পড়তে গেছিলাম,
ধাপায় মনে হচ্ছে মুখটা পড়ে যাচ্ছে। একবার আমি হজের সফরে ছিলাম মক্কাতুল মুকাররমায়, ওই দিন তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 55। বাহিরে বের হওয়ার পরে নাকের মধ্যে যখন বাতাস লাগে মনে হয় এগুলা পুড়ে পুড়ে খুলে পড়ে যাবে, চেহারাগুলো আমাদের কালো হয়ে গেল। আবার একবার আমেরিকায় ছিলাম মাহফিলের জন্য, যখন নিউ ইয়র্কে যাওয়ার পরে তাপমাত্রা পাইছি -3 ডিগ্রি সেলসিয়াস। এরপরে প্রোগ্রাম ছিল ডেট্রয়েট মিশিগানে যেই দিন গেছি ওভারকোট টোট সব লাগাই গেছি, যাওয়ার পরে দেখি আসমান মনে ভেঙে গেছে। কি ব্যাপার, জীবনে তো এরকম দেখি নাই। আসমান থেকে ঝুরঝুর ঝুরঝুর করে তুলার মতো কি জানি পড়তেছে। আমি তো আনন্দে উদ্বেল হয়ে গেছি, তুষারপাত হচ্ছে। উনারা আমাকে বলছে হুজুর বেশি হাত বের করেন না, হাত মোজা পরে থাকেন। কে শুনে কার কথা, আমি তুষার জড়ো করি গোল গোল করে টাইট করে একজনের গায়ের মধ্যে আরেকজন মায়ের আনন্দ করতেছে। খানিকক্ষণ পরে দেখি আমার হাত আর খোলে না। বলে হুজুর তাড়াতাড়ি হাত বন্ধ করেন, পকেটের মধ্যে ঢুকান। তাপমাত্রা একজন মেপে দেখালো -17 ডিগ্রি সেলসিয়াস। আপনার ফ্রিজের মধ্যে যে তাপমাত্রা ওইখানে সেই তাপমাত্রা। আল্লাহু আকবার। ঘটনা কি, ঘটনাটা বলার জন্য যেটা বলার জন্য আপনাকে বলছি সেটি হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই তাপমাত্রা তো আমি নিঃশ্বাস নিয়েছি। -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওইটা তো আমি নিঃশ্বাস নিয়েছি, ঠিক কিনা? কিন্তু আপনি যদি জানেন অবাক হবেন, যেই 50 ডিগ্রির তাপমাত্রায় নিঃশ্বাস নিলাম, ওই 50ই যদি আমার লাঞ্চে পৌঁছায় যেত, আমার ফুসফুসের মধ্যে যেখান থেকে বাম অলিন্দ ডান অলিন্দ আমার রক্তগুলো রেগুলার সার্কুলেট হচ্ছে ওইখানে যদি পৌঁছায় যেত, তাহলে আমার রক্ত কণিকাগুলো সাথে সাথে ভেঙে যেত। ভেঙে যাওয়ার কারণে অল্পক্ষণের মধ্যে ভেতরে ইন্টারনাল ব্লিডিং হয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আবার যখন মাইনাসে গেছি, যেখানে পানি বরফ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস যদি ডাইরেক্ট ওই ঠান্ডাকে আমার বক্ষে প্রেরণ করে দিত, নিউমোনিয়া হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, অল্পক্ষণের মধ্যে হার্ট ব্লক হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, আমার নিঃশ্বাস নেওয়ার কেরামতি শেষ হয়ে যেত। আমি আমার হাত নিয়ে চিন্তা করলাম ঠান্ডা যেন আমার না লাগে। আমি আমার ফ্যান দিয়ে মুখকে গরম থেকে বাঁচানোর জন্য ছাতা দিয়ে চেষ্টা করলাম, কিন্তু আমার বুকের মধ্যে যে নিঃশ্বাস যাচ্ছে ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। একজন চিন্তা করে এই নাকের মধ্যে একটা ফেরোনাক্স নামে ছোট্ট একটা মেশিন সেট করে দিয়ে রাখছেন, কোনোদিন সার্ভিসিং করানো লাগে নাই, কোনোদিন মোবাইল ফিল্টার করা লাগে নাই, কোনোদিন গিরিজ দেওয়া লাগে নাই। মাইক্রো সেকেন্ডের মধ্যে ওই নাকের মধ্যে যে মেশিনটা লাগানো আছে, বাহিরের তাপমাত্রা যতই বেশি হোক না কেন কনভার্ট করে সে বুকের মধ্যে ঢুকাচ্ছে উপযুক্ত তাপমাত্রায়। বাহিরেরটা যতই ঠান্ডা হোক না কেন ভিতরে সে ঢুকাই দিচ্ছে যে পর্যন্ত গরম লাগবে হিসাব করে। আল্লাহ বলতেছেন বান্দা তুই খবর রাখিস না, ওই আল্লাহকে মানিস না, ওই নিঃশ্বাস গ্রহণ করে আল্লাহর কথা শুনিস না। কিন্তু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, এইটাই তো রব। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছেন তোর রব, যিনি তোর এই রিজিক দিচ্ছেন, এই নিঃশ্বাসের রিজিক যিনি দেন তিনি হচ্ছেন তোর জন্য আল্লাহ। তুই মনে করিস খালি খাওয়ায়, আল্লাহ কেবল তোরে মুখ দিয়ে খাওয়ায় না, ওই নিঃশ্বাস দিয়ে আল্লাহ তোরে রিজিক দেয়। ঠিক কি না? ভালো করে একটু হিসাব মিলায়েন। দরজা যেটা আছে আপনার, মাঝে মাঝে দরজা খোলার সময় শব্দ হয়, ক্যাস ক্যাস হয় না? বাজারের মধ্যে শাটারওয়ালা দোকানদার আছে না, একবার খালি খুললে আশপাশে সব মানুষ জানে আছে না? আছে। আপনার বাথরুমের দরজা কোস কোস করে দেখেন কবজা জান ধরে গেছে। কি দিনে কয়বার খোলেন আর কয়বার বন্ধ করেন? কিন্তু একটু হিসাব মিলাই দেখেন, এই যে চোখ বসে আছেন কত লক্ষবার, আপনি আমি সারা জীবন পলক ফেলে ফেললাম। একদিন 22,000 বার পর্যন্ত চোখের পলক আমরা ফেলি। জীবনে কোনোদিন একবার এরকম হলো না চোখের পানি শুকায় গেল নতুন করে মোবাইল দেওয়া লাগবে, অথবা চোখটা বুড়া হয়ে গেছে জন্য এখন চোখের পাতা খুলতে আর মেলতে একটু শব্দ হয়। আপনাদের এলাকায় শব্দ হয় তো না? বয়স হয়েছে যে মোবাইল দেওয়ার ব্যাপারে কিছু দেওয়া নাই। আপনি কোনোদিন হিসাব মিলালেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দা তোর রবকে চিন, যিনি তোর জন্য এই ম্যানেজমেন্ট করে রেখেছেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন তোর জন্য রাজ্জাক, তোরে খালি খাওয়ায় না, তোরে ম্যানেজমেন্ট তিনি দিয়ে রাখছেন। ওই আল্লাহকে তুই চিনতেই পারিস নাই। আল্লাহু আকবার। এই তরুণ, এই যুবক, কোন দিকে দৌড়াও, কোথায় চলে যাও? একটু ঠান্ডা মাথায়
অন্তরটা উজাড় করে দিয়ে একটু বোঝার চেষ্টা করো আল্লাহ রাব্বুল আমিন তোমার আমার জন্য কেমন রাজ্জাক। একবার যদি দিল থেকে বান্দা ওই রাজ্জাক রবকে চিনে ফেলে, তাহলে আর বান্দাকে অন্য কোনো দিকে দৌড়াতে হবে না। আপনাদের এলাকায় উঁচু উঁচু ইউক্যালিপটাস গাছ হয়, নারিকেলের গাছ আছে? কথা বললেন আছে? তালের গাছ আছে? আরে আজকে সকালবেলা সাতক্ষীরায় দীর্ঘ 10 বছর পর তালের রস খেলাম। হুজুর বেশি খাওয়া যাবে না, খুব ঠান্ডা। বললাম ঠান্ডা হলে তো ভালো, শরীর ঠান্ডা হয়ে যাবে। বলে পেট লোড নিতে পারবে না, বেশি ঠান্ডা গেলে আবার পায়খানা হয়ে যাবে। কথা কি ঠিক আছে না ভুল? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় যেই তাল গাছ আছে, খেজুর গাছ আছে, নারকেলের গাছ আছে, আবার এরকম বাড়িও আছে দোতলা তিনতলা, আছে না নাই? নিচতলায় একটা মেশিন লাগাইছে, মেশিন কেনার সময় ওরে বিজ্ঞাপন, এরকম পাম্প হয় না, এই পাম্প নিলে ভাবনা আর না আর না, আছে না? ঠিক আছে। ওই পাম্প লাগাইছে 3 বছর পার হয়ে গেছে, খালি মেশিন ছাড়তে দেরি, শব্দ হতে দেরি নাই, পাম্প ছাড়ার সাথে সাথে তারা নিচতলার লোকরা বলছে তাড়াতাড়ি বন্ধ কর, বলছে বন্ধ কর মানে পানি উপরে উঠলে তুইও ব্যবহার করবি, তুই নিচে আসিস মানে পানি লাগবে না, এরকম না। বন্ধ মানে আগে ট্যাঙ্কি ফুল হওয়া লাগবে। ঠিক কথা ঠিক কিনা? আপনার পাম্পের বয়স 1 বছর 2 বছর হলে শব্দ বেড়ে যায়, কিন্তু আপনিও যুবক, পড়ালেখা করা মানুষ, একবার ভেবে দেখলেন না আপনার বাড়ির ধারে যে তাল গাছ, খেজুর গাছ, নারিকেলের গাছ, ওটাও কিন্তু উপরে পানি তোলে। আল্লাহ রাব্বুল আমিন তার মধ্যেও কিন্তু একটা সিস্টেম রেখেছেন। ওই ছোট্ট ছোট্ট পাতাগুলা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপর থেকে রোদ থেকে পাম্পিং করে আর নিচ থেকে পানিগুলা যায়। এলাকায় এরকম ঘটনা আছে নাকি তাল গাছের বয়স 70 বছর, ওরে বাবারে বাবারে, তালের সিজনে বেশি পানি লাগে জন্য শব্দের ঠেলায় গাছ কাট আছে? আল্লাহ বলতেছেন কেবল তোমার জন্য নয়, আল্লাহ পুরা পৃথিবীর জন্য যে সিস্টেম তোমাকে দিয়েছেন সবগুলা তোমাকে সাপোর্ট করে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। গুগলে একটু সার্চ করে দেখবেন হার্ট কয়টা মানুষের, হার্ট কয়টা? কথা বলতে হবে, কয়টা? আসলে বলতেছেন একটা, কিন্তু সাধারণ জ্ঞানে বলবে একটা মানুষের হার্ট হচ্ছে 3টা। একটা পাম্প হয় জায়গায় আর 2টা পাম্প আছে ওই যে আপনার পায়ের মধ্যে যে পেশিটা আছে, মনে করছেন এটা এমনি এমনি মধ্যাকর্ষণ শক্তিতে সব রক্ত নিচের দিকে নিয়ে যাবে, কিন্তু এই যে পায়ের পেশি, একটু হাত দেন না, পায়ের পেশিতে একটু হাত দেন, এই পেশি যেইটা, এইটাকেও হার্ট বলা হয়। মানব শরীরের রক্তকে নিচে নেয় কিন্তু থেমে যায়, আপনি যখন চলেন আবার থেমে যায়। ও পাম্প করে করে নিচের দিকে টানা রক্তগুলাকে ব্রেনের মধ্যে পাঠায় দেয়। আপনি মনে করছেন এইটার আবার কি কাজ, এটা থাকলেই কি না থাকলেই কি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই পায়ের 2টা পেশি যে 2টা দিয়েছেন, এইটা পর্যন্ত একটা মানুষের জন্য কল্যাণকর, ওইটাও মানুষের হার্টের মতো ফাংশনিং করে। আল্লাহ বলছেন তুই খালি বলিস আল্লাহ তোরে ঘের দিছে আর তোর খাবারের অভ্যাস, আল্লাহ খাওয়ার তোর সমস্যা দূর করে দিছে, এই জন্য আল্লাহ রাজ্জাক। আল্লাহ বলছেন না না না, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যেই আল্লাহ তোর যা লাগে সব কিছু দিয়ে রাখে, ওই আল্লাহই হচ্ছে তোর জন্য রাজ্জাক রব। সুবহানাল্লাহ। দীর্ঘ করব না, এবার পেছন দিক থেকে সামনে চলেন। আল্লাহ নিজের পরিচয় দিলেন রাজ্জাক, একটা আয়াত। এবার উপরে যান, আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোর কাছে খাদ্যও চাই না, আমি তোর কাছ থেকে কোনো রকম রিজিকও প্রত্যাশা করি না। তার উপরের আয়াতে আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোকে আর ইনসানকে কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করলাম। তার উপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আল্লাহর নবী আপনি জিকির করেন, কোরআন দিয়ে তাদেরকে বার্তা জানান, নিশ্চয়ই এই কোরআন আপনার উম্মতের জন্য কল্যাণ এনে দিবে। কল্যাণকে আল্লাহ রাব্বুল আমিন এখানে আম করে রাখলেন, কিন্তু আল্লাহ যেখানে বলছেন তানফাউ, বান্দার জন্য কল্যাণ দিবে, উপকার দিবে, ওই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আয়াতের এসেছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ রাব্বুল আমিন উপকারকে রাজ্জাকের সাথে সম্পৃক্ত করেছেন। কল্যাণ যেটা আল্লাহ দিবেন ওইটা রাজ্জাক রব তোর যা লাগে তাই দিবেন। বান্দা তোর পারিবারিক অশান্তি, তোর যেরকম এক্সপেকটেশন সেরকম করে তোর আমলে বরকত হয় না, তোর বউ যেরকম আনছিলি ওরকম প্রত্যাশা পূরণ হয় না, সন্তানটাকে যেরকম বড় করতে চাইছিলি ওরকম করে কেন জানি
মানুষ হয় না। মানুষের জমিতে কাজ করিস, নিজের একটু জমির প্রত্যাশা আছে, নিজের জন্য তোমার যা কামনা আছে, আল্লাহ বলছেন আমি রাজ্জাক রব পরিচয় দিলাম, মধ্যে তোকে আপ বললাম, উপরে তোকে উপকার দিব বললাম। আর বান্দা তোকে জানাই দিয়ে রাখলাম, এই কোরআনের সাথে যদি সত্যিকারে প্র্যাকটিক্যালি তুই যদি সম্পর্ক গঠন করতে পারিস, ভালোবাসা দিতে পারিস, তুই যদি এটা অনুযায়ী তোর জীবন গড়তে পারিস, তোর জীবনে যা কল্যাণ লাগবে সবগুলা রব্বুল আলামিনের দ্বারা তোর জীবনে দান করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরআনুল কারীমের জন্য যারা বসেছি আমরা, লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এইটা হচ্ছে কোরআনের বেনিফিট আপনার আমার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কল্যাণ দেন। আমরা বেশিরভাগ এখন যে ওয়াজের আমাদের ট্রেডিশন, এই ট্রেডিশনটা হচ্ছে আসলাম, শুনলাম, কি শুনলাম, কেন শুনলাম, কোনো কিছু নাই। আপনার যে ঘের আছে, ওই ঘেরেই তো আল না দিলে আপনার পানি থাকে না। ওই ঘেরের মধ্যে আল না দিলে আপনার জমির যেই ফসল আপনি উঠাতে চাচ্ছেন সে আবার ঠিক না। তা আপনি ওয়াজ শুনে যাবেন আতারা মাথারা, আগা নাই গোড়া নাই, কিছু নাই। আপনি খানিকক্ষণ গান গাবেন, খানিকক্ষণ হাসাবেন, খানিকক্ষণ কাঁদাবেন, যেই প্রসঙ্গ আমার দরকার নাই সেরকম অপ্রাসঙ্গিক গজল গাবেন, ফালতু কথা বলবেন, আবার নাম দিবেন তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল কোনো তামাশার জায়গা নয়। বুঝে সুঝে কথা বলতে হবে। আয়াত ভুল পড়ে, কোরআনুল কারীমের সঠিক উচ্চারণ জানে না, মুফাসসিরে কোরআন আছে না নাই? হোশ করে যে কয়টা লোক কথা শুনবেন, আল দিছি একটু, এরপরে যদি আপনারা মনে করেন যে কথা শুনবেন, তাহলে আমি কিছু কথা বলতে রাজি আছি। শুনবেন ইনশাআল্লাহ। আপনি যত দূরে আজকে যান, আমার থেকে দূর থেকে আপনি আসেন নাই। আবার আপনি এখান থেকে যত দূর যাবেন, আমার থেকে দূরে আপনি যাবেন না সফর করে। 7 ঘন্টা 39 মিনিট ঢাকার বাড়ি তো আপনাদের এই জায়গা পর্যন্ত আসতে সময় লাগছে। 4টিখানি আর কি মনে করতেছেন? তাহলে পয়সা দিলেন আর চলে আসলো। বক্তা এর আগে যেগুলো মিস করছে, এমনি মিস করছে মনে করছেন, বেকায়দা দেখে আসে নাই হয়তোবা, আল্লাহ মাফ করুক। তবে বক্তাদের এটা ওয়াদা ঠিক রাখতে হবে। তাছাড়া আল্লাহর কাছে খালি সাধারণ লোক না, হুজুর সবার আগে বাম্পার মাইর খাবে। এত বড় আয়োজন, এত লোকের অংশগ্রহণ, আপনি কেন যেখানে যাবেন না সেখানে কথা দিলেন, কোনো কারণ নাই, ভাল লাগলো না, আরেকটা মাহফিল পাই গেলেন কাছে আর আপনি আসলেন না, এগুলা লোক সবগুলা মুখ কালা করে চলে গেল। দিন ইসলাম এত হাসি তামাশার আইটেম নয়, ঠিক না? বুঝ করে চলতে হবে প্রিয় ভাইরা। তাহলে আপনারা যদি বলেন, তাহলে আমি আপনাদের জন্য কোরআনুল কারীম থেকে কিছু কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? ভাই আপনারা সবাই চলে গেলে হবে, খালি মাইকালা থাকা লাগবে, কোনো টেনশন নিন না ইনশাআল্লাহ। আমি যা বলবো নিয়ত করছি, এটা বলেই যাবো আপনাদের এখান থেকে, শুনলে ভালো না শুনলে ভালো। এটা আমার আমানত, এটা আমার আমানত। সুতরাং আমি আপনার কাছে ওই কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে আমার তরুণ যুবকদেরকে লাগবে, মুরব্বীরা না থাকলেও চলবে। তরুণ যুবকরা আসো, তোমরা আসো ভাইরা, কারা কারা আছেন দেখে একটু হাত উঁচু করেন দেখে। থামেন 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 থামেন। আমি আপনাদেরকে একটা কষ্ট দিতে চাই এবং একটা সুযোগও দিতে চাই। আপনারা যদি কষ্ট না নেন তাহলে একটা সুযোগ দিব আপনাদেরকে, দিব ভাই আপনাদেরকে। যারা যারা আছেন একটু সবাই উঠে দাঁড়ান দেখি ভাই, একটু দেখি, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, একটু সবাই দাঁড়ায় যান। আপনারা বসেন, আপনারা বসেন স্টেজে দাঁড়ান, সবাই দাঁড়ান। আর এই সুযোগে যাওয়ার বিরাট সুযোগ, ফাঁকে ফাঁকে যাদের মন টানতেছে না শুট করে কেটে পড়েন আপনারা। হ্যাঁ, সবাই দাঁড়াইছে, দেখেন তো এবার সবাই দাঁড়াইছে কিনা। হাত দুটো উপর থেকে টান দেন, এবার লুঙ্গি বাইন্দা নিয়েন, কিন্তু ফাঁস করে আগে খুলে যাবে, কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। সবাই হাত তুলছেন, এবার একটু হাত নামান। বহুদিন বসে ওয়াজ শুনছেন, আজকে দাঁড়ায় ওয়াজ শুনবেন। হাত উঠছে, সবার হাত উঠছে, হাতগুলো সবার উঠে নাই, সোজা করেন, হাত সোজা করেন, টান করেন একবারে। এবার বুড়া আঙ্গুলের ঘরে একটু দাঁড়ান। ওই যে আপনারা এই এলাকায় কি বলেন, বুড়া দুইটা আঙ্গুল যেটা আছে না পায়ের, ওই ঘরে দাঁড়ান একটু। হ্যাঁ, দাঁড়ান, 2 বুড়া আঙ্গুলের ঘরে কোমরটা টান দেন, দিচ্ছেন সবাই। এবার হাতগুলো নামান, দাঁড়ায় থাকেন। পেছনে যারা আছেন এলোমেলো করে, আপনারা যদি কষ্ট না নেন একটু আগায় আসেন ভাই। 1 ধাপ হলেও আগাতে হবে আপনাকে, 1 ধাপ হলে আপনার জুতা স্যান্ডেল নিয়ে আসেন, আগাতে হবে আপনাকে। আপনি আপনার ইচ্ছা মতো বসলে হবে না, আপনাকে কষ্ট দিব বলে অনুমতি নিয়ে আসছে। একটু আগান, এই মধ্যে থেকে একটু আগান, আল্লাহর ওয়াস্তে একটু আগান। 1 ঘন্টা আপনাকে কষ্ট দিব, আপনি আগান, একটু আগাইছেন সবাই? বসেন না, কিন্তু বসতে বলি না, একটু আগাতে হবে আপনাকে। আগাইছেন একটু, ছেলেরা। আমারে 20টা মোটরসাইকেল নিয়ে গেছে, 3-20-এ 60 জন, এই 60টা লোক হলেই তো যথেষ্ট আমার। হ্যাঁ, একজন বলছিল 10 গুন্ডা 20 গুন্ডা, 10 গুন্ডা 20 গুন্ডা, নির্বাচন ঠান্ডা না। উনি কোথায়?
আন্দাজে দিল্লি, আপনি জানেনই না কোথায় আছে। ও ঘোষণা দিয়েছে দিল্লিতে, কোন জায়গায় যে রাখছে আল্লাহ জানে। হাতগুলা টান টান করে সোজা করেন, এবার বসে যায় নাই তো কেউ। এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে। হাত সোজা করছেন সবাই, নড়াচড়া দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, দিছেন? হাতগুলা নড়াচড়া হয়েছে, গলাটা পরিষ্কার হয়েছে সবার, হাত সোজা হয়েছে, হাত সোজা হয়েছে। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আওয়াজকে আসতে হবে না জোরে হবে? আশপাশের লোক টের পাবে, এরকম একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বুক বরাবর হাত নেবেন, আমি যেই বলবো লিল্লাহি তাকবীর, সাথে সাথে হাত দুটো উপর দিকে না তুলে পিছনের লোকের খবরদার পিছনে মারেন না, যেন উপরে মারতে হবে একবার, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করে। আমার তরুণ যুবক যারা আছো, প্রিয় ভাইয়েরা, তোমাদের এই উদ্যোগ, তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা, তোমাদের মাহফিল, তোমাদের পোস্টার, তোমাদের মাইকিং, তোমাদের উদ্দীপনার কারণে এই মাহফিল। মনে করো না সব আয়োজন করে এখানে আমি চলে গেলাম, তোরা ওয়াজ শুনে খা, লাভ নাই, ভিতরে আসা লাগবে, ঠিক না? দূরে মাইক দিছে যে, দূর থেকে শুনলে সব হবে না? সব হবে, কিন্তু কাজ হবে না। ওই যে আপনার মোবাইলের সাথে একটা ইন্টারনেট আছে, আরেকটা আছে ওয়াইফাই রাউটার, আছে না নাই? আপনার মোবাইলে ইন্টারনেট আছে, আপনার মোবাইল ব্যবহার করার উপযুক্ত আছে, রাউটারের পাসওয়ার্ড আছে, সব আছে, কিন্তু আপনি শ্যামনগর গেছেন বাড়ির থেকে, রাউটার কাজ করবে তো? কেন করবে না? আপনার নেট নাই, মোবাইলে কম নাই, বলে হুজুর ফাঁকে গেছে, যে বহুত ফাঁকে, এত ফাঁকে ধরে না, ঠিক কি না? তা আপনি ওয়াজ তো আব্দুল্লাহ সাইফুল্লাহ বলেন আর যত বক্তার বলেন, এগুলো তো ইউটিউবে শুনতে পারেন, মোবাইলেও শুনতে পারেন, মাইক তো অনেক দূরের কথা, ফায়দা হবে। কিন্তু যখন বান্দা এই প্যান্ডেলের নিচে আসে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এই বান্দারা যখন এই প্যান্ডেলের নিচে আসে, আল্লাহ পাঁচ একদল ফেরেশতা দাঁড় করাইছেন, ওই ফেরেশতারা আল্লাহর কাছে আপনার আমার মাগফিরাতের জন্য দোয়া করে। ওটা রাস্তায় হয় না, চায়ের স্টলে বসে হয় না, বাড়ির থেকে হয় না, ঠিক কি না? এই যে আপনাদের মাহফিল 38 বছরে 38তম মাহফিল, বছরে একদিন হয়, আপনার স্যাক্রিফাইস না থাকলে কেমনে হবে, ঠিক কি না? যেমনি আবেগ দেখান, যে মনে একদম বাম্পার করে ফেলবেন, লাখে লাখে লোক মনে হয়, লোক কই আপনার? প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হাতকে বুক বরাবর আছে না নামায় ফেলছেন? তাকবীর কি দিতে পারবেন একটা ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, আমি বলবো লিল্লাহি তাকবীর, উপর দিকে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আজকে পরীক্ষা হবে যে আল্লাহর বান্দাদের গলার শব্দ আছে না নাই, রেডি আছেন সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, দুর্নীতি যেখানে, ধান্দাবাজি যেখানে, গিবত গিল্লা যেখানে, আল ঠেলা যেখানে, বুঝে বলেন কিন্তু, আল ঠেলা যেখানে, লিল্লাহি তাকবীর। সবাই জিকিরের সাথে বসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন ভাই? বিরক্ত হননি তো? অল্প সময় আর একটু কথা বলে আমরা ইনশাআল্লাহ একটা সাবজেক্ট আমাদের মাথার মধ্যে নিয়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন আর ডানে বামে নাই, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আমরা প্রবেশ করি। সকলেই আমার সাথে সমস্বরে একযোগে কোরআনে ঢোকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا
ونكون من المؤمنين সাদাকাল্লাহুল আযীম 20 মিনিট কথা বলবো আর ঠিক আপনাদের কাছে 20 মিনিট মনোযোগ দিয়ে ভালো করে বোঝেন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোকে আপনাদের কাছে দুইটা প্রশ্ন করব টান উত্তর দিবেন সব উত্তর জানেন তারপরে বলবেন আলোচনায় ঢুকে যাব দুনিয়ায় যে জীবনে আমরা আছি যেই জীবনে খেত খামার চাষাবাদ আমাদের দুনিয়ার ব্যবসা বাণিজ্য সংসার হ্যাঁ বউ বাচ্চা দুনিয়াবি সব এই জীবনই কি শেষ না এই জীবনের পর আরেকটা জীবন আছে গুড আমরা জানি আরেকটা জীবন আছে তাহলে যেই জীবন আছে ওই জীবনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হিসাবে আদেল রব হিসাবে প্রত্যেকটা বান্দার আল্লাহ বিচার করবেন এবং যার ন্যায্য পাওনা এবং ন্যায্য যেখানে যাওয়ার সেই জান্নাত অথবা জাহান্নাম আল্লাহর কাছে বিচার ফায়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাদের যাওয়ার জায়গায় তাদেরকে পাঠিয়ে দিবেন এইটা কি আমরা বিশ্বাস করি বুঝে বলতে হবে করি বিশ্বাস করলেও ভালো না করলেও ভালো একজন বলছেন বিশ্বাস করি না তার মানে ওরা হাসন নাসন নাই তাই নাকি বিশ্বাস করলেও যাওয়া লাগবে বিশ্বাস না করলেও যাওয়া লাগবে বিশ্বাস করে গেলে পাসপোর্ট ভিসা সহ গেছেন আর বিশ্বাস না করে গেলে চোরাই পথে গেছেন মার্ক ডবল হবে ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর এই বিশ্বাস আমরা করি কিন্তু আমরা যেই জিনিসটার ব্যাপারে কেয়ারলেস সেইটা হচ্ছে আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে উঠবো কিন্তু সব মানুষ ওই দিন গড় পড়তায় একভাবে উঠবে না আল্লাহর কাছে ওই দিন মানুষের উঠার ধরনটা একটু ভিন্ন হবে আল্লাহর কাছে ওই দিন মানুষ ভিন্ন একটা ভাবে উঠবে এবং তার উঠার পরে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো বের করে নেবেন কোরআনুল কারীম এটার বিস্তারিত বর্ণনা করেছে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের জন্য প্রথমে দুইটা কথা বলবো এরপর আপনাদের ধৈর্য বুঝে আলোচনা বাড়াবো না হলে বাড়াবো না আমরা আজকে দুইটা শ্রেণীর ব্যাপারে কথা শুনবো যারা হাসরের ময়দানে ওদিন উঠবে আর আল্লাহর কাছে আটকায় যাবে আওয়াজ করে বলতে হবে কয় শ্রেণী সবাই বলেন না কয় শ্রেণী একসাথে হাতগুলা সব নিচে নামান এরকম করে ডান হাতের সাথে বাম হাত আলাদা করেন আমি বলবো কয় শ্রেণী একসাথে হাত তুলে বলতে হবে দুই শ্রেণী কয় শ্রেণী সব হাত ওঠে নাই বাবারা ফাঁকি মারেন না আল্লাহর ওয়াস্তে হাত নামান একসাথে বলেন কয় শ্রেণী জোর হলো না আরো জোরে হুজুর কি শুরু করলো এত জোর হলো না কি এইগুলা এ তো গাছ কাটার সময় বলে ঠিক না ভাই এটার কারণ আছে কারণ আপনারা এই গভীর রাত্রে ওয়াজ শুনে কালকে যাবেন যাই বলবেন গতকালকে ওয়াজ হয়েছিল ফাটাফাটি একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো বক্তা বলছে তা বলতে পারবো না কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে এই ওয়াজ আছে না নাই আপনাদের এলাকায় ভাই এর কাম হবে না ভাই এই ফাটাফাটি ওয়াজের কাম হবে না এই জন্য এই ওয়াজ আগামীকালকে থেকে বক্তা আমরা আল্লাহর কাছে যেন আমরা বলতে পারি যে আল্লাহ আমল করার নিয়তে আজকের এই বড় আয়োজন সে আয়োজনে আমরা আসছিলাম এবং আমরা কষ্ট করে শুনে এইটা আমল করার নিয়তে গেছি এই জন্য আপনাদেরকে এই কষ্ট দিলাম তাহলে কয় শ্রেণীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব কিয়ামতের ময়দানে হাসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদে বসায় দিবেন ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নানান মর্যাদা দিবেন আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ আপনি তার মর্যাদাকে উন্নত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেরকম তার সামনে সবাই হাজির হবে আল্লাহ চাইলে নবীকে এমন ভাবে বসাবেন হাসরের ময়দানটা তার সামনে চলে আসবে আল্লাহ বলছেন ওয়ালাউ তারা আর যদি আপনি দেখেন ওই দিন যাওয়ার পরে হাসরের ময়দানে ইযুকিফু আলান্নার যখন ওই মানুষগুলাকে জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে জাহান্নামের সামনে যখন তারা দাঁড়ায় গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের সামনে যখন তারা দাঁড়াইছে আপনি যদি তাদেরকে দেখতেন জাহান্নামের সামনে আসার পরে তারা সবাই মিলে চিৎকার জুড়াই দিয়েছে আল্লাহ বলছেন ফাকালু সবাই মিলে বলতে শুরু করেছে জাহান্নামের সামনে দাঁড়ায়া আল্লাহ বলছেন জাহান্নামের সামনে যখন নিয়ে আসা হয়েছে ফেরেশতারা তাদেরকে পিটায় পিটায় নিয়ে আসে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামের সামনে যেই না এসে গেছে হাত্তা ইযা জাউহা ওই জাহান্নামের দরজার সামনে যেই না দাঁড়াইছে আল্লাহ বলছেন বলতে হয় নাই জাহান্নামকে জাহান্নাম বুঝে ফেলছে পাসওয়ার্ড মিলে গেছে তার ফেস লকের সাথে জাহান্নামের দরজার ফেস লক মিলে গেছে আল্লাহ বলছেন ফুতিহাত আবওয়াবুহা সাথে সাথে জাহান্নামের দরজা খুলে যাবে ও ক্বালা লাহুম আর তাদেরকে বলা হয়েছে খাজানাতুহা এটাই হচ্ছে তোমাদের যাওয়ার জায়গা আল্লাহ বলছেন তারা সাথে সাথে জাহান্নামের সামনে যাবে
চিৎকার করে এবার বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাল্লিমা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন সবাই মিলে এবার বলতে শুরু করেছে, আয় রব্বুল আমিন, আজকে জাহান্নামের সামনে আমরা এসে হাজির হয়ে গেছি। তোমার কাছে আমাদের একটা কেবল মাত্র ফরিয়াদ, কতই না ভালো হতো, কি ভালো হতো যদি আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাতে। তখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমাদের দুনিয়ায় যাওয়ার দরকার? সাথে সাথে তারা বলবে, এমনি এমনি তো দুনিয়ায় যেতে চাই না, দুনিয়ায় যাওয়ার কারণ আছে আমাদের। দুনিয়ায় আমাদের দুইটা জিনিসের ঝামেলা পাকায় আসছিলাম, ওই দুইটা জিনিস ঠিক করে আসতে চাই। কি করতে চাও? ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি দুনিয়ায় যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যেগুলা ছিল এইগুলা একটাও মিথ্যা আরোপ করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা প্রত্যেকেই যাওয়ার পরে এক একজন পাক্কা পাক্কা ঈমানদার হয়ে যেতাম। আল্লাহর সাথে সাথে সবগুলোর ঘাড় ধরাবেন, জাহান্নামের সামনে সবগুলা দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতারা ওদের কাছে জিজ্ঞাসা করো, তারা আবার দুনিয়ায় যেতে চায়, আবার নতুন করে আল্লাহর আয়াত বিশ্বাস করতে চায়, নতুন করে ঈমান ঠিক করতে চায়। আওয়াজ দিয়ে বলেন তো, ওই দিন ওইখানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসতে চাইলে ফেরত আসা যাবে তো? তারা বললেন না, পারবেন তো, আসা যাবে তো? সাথে সাথে তাদেরকে এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, বল, মুখ দিয়ে বল, তোদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রসুল আসছিল না? তার পক্ষ থেকে বার্তা বাহকরা আসছিল না? তোমাদের খুঁটি কাটাতে কি 38 বছর ধরে মাহফিল হয় নাই? জুমার ইমাম কি তোমাদের ওয়াজ করে নাই? তোমার আক্কল ছিল বিভিন্ন জায়গা থেকে, তুমি কি রসুলের বার্তা জানতে কিনা? সবগুলা মানুষকে এরপর আল্লাহ বলবেন, জিজ্ঞাসা করো, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়েছিল কিনা? আরো জিজ্ঞাসা করো, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, কিয়ামতের ময়দান যে ভয়াবহ হবে এই বিষয়ে তোমাদের কাছে বলা হয়েছিল কিনা? সবগুলো এবার একসাথে বলতে শুরু করবে, কলু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এইগুলো আমাদেরকে বলা হয়েছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ বলছেন এই বলাতে আর না বলাতে কিচ্ছু যায় আসবে না। ওই দিন কাফের মুশরিকদের জন্য আল্লাহর বার্তা যারা অস্বীকার করে আসছে তাদের জন্য আল্লাহর আযাব হক হিসাবে প্রমাণ হয়ে যাবে। এখন আমি আমার শ্যামনগরের ভাইদের কাছে জিজ্ঞাসা করব, বুঝে সুঝে উত্তর দিবে। আল্লাহর কাছে যাওয়ার পরে তারা বলবে, এবার গেলে আল্লাহর কোন আয়াত মিথ্যারোপ করতাম না। আমাদের এখানে এরকম কেউ আছে নাকি আল্লাহর আয়াতকে আমরা মিথ্যারোপ করি, আল্লাহর আয়াত অস্বীকার করি? আছে নাকি কেউ? বুঝে বলতে হবে, আছে নাকি কেউ? বলছি তো নাই, কিন্তু একটু হিসাব বরাবর করতে হবে। আপনার এলাকায় জুমার দিন মসজিদ থেকে আজান হয় না? হয় না? ওই যে ইমাম সাহেব বসে আছে, আমার প্রিয় ইমাম সাহেব, আপনার এলাকার ইমাম সাহেব, জুমার দিন আজান হয় না? হয় না? জুমার আজানে কি বলে আল্লাহ? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। আল্লাহ বলছেন ব্যবসা বাদ দে, ওই যে ঘের করা বাদ দে, মাছ ধরা বাদ দে, কাদা পানির থেকে উঠে আয়, ধান লাগানো বন্ধ কর, কাটা বন্ধ কর, গোয়াল ঠেলা বন্ধ কর, দুনিয়ার সব ব্যস্ততা বন্ধ কর, আয় মসজিদে আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য নয়। আজান হয়েছে জুমার, কিন্তু আল্লাহ বলছেন জিকির আছে, খতিব সাহেব ওয়াজ করবে, খুতবা দিবে, আলোচনা আছে, তোমার জন্য অনেকগুলা কাজ আছে, তাড়াতাড়ি করে তুমি আসো। কিন্তু আপনার কাছে ওই দিন যাওয়ার পরে আপনার কথা আল্লাহর একটাও পছন্দ হয় নাই। আপনি আসছেন তো আসছেন মসজিদের 1:01টার দিকে, তারপরেও ঠেলাঠেলি করতে করতে ঠিক আসার পরে মসজিদে ঢুকে না, বাইরে মোবাইল খেলে, ডানে চাপে বামে চাপে, শীতের দিন একটু রোদ পায়, গরমের দিন হাওয়া খায়, এরপরে ভিতর থেকে মুয়াজ্জিন সিগন্যাল দিয়েছে কদ কামাতি সালা, কদ কামাতি সালা, কখন হুঁশ পেয়েছে, ছিচুর কাটে ভিতরে ঢুকছে, এক জুতা বাইরে আরেকটা বারান্দা। ঠিক কথা বললেন না যে? তারপরে আপনি জুমার দিনে মসজিদে আসছেন, নামাজ পড়ার জন্য হাজির হয়েছেন, কিন্তু জিজ্ঞাসা, যেই মসজিদ থেকে আপনি জুমার দিনে নামাজে আসলেন ওই মসজিদ থেকে আসরের সময় মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাস সালাহ, ওই মসজিদ থেকে মাগরিবে মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাল ফালাহ।
আপনি জুমার দিনে তারপরেও যেমনি হোক আসছিলেন, কিন্তু যেই আল্লাহর আহ্বান স্বীকার করে জুমা পড়লেন, ওই কোন আল্লাহর আহ্বান? ওই আল্লাহর আহ্বানই আসরে আসছে, মাগরিবে আসছে। আপনি মাগরিবে আসেন নাই, আসরে আসেন নাই, এশায় আসেন নাই, সপ্তাহে আসেন নাই। আওয়াজ দিয়ে বুঝে বুঝে বলেন, কোন আল্লাহর আয়াত স্বীকার করে জুম্মা পড়লেন, আর কোন আল্লাহর আয়াত স্বীকার করে ওয়াক্ত বাদ দিলেন? এরকম মুসল্লি আপনার এলাকায় আছে না? না একটু আগে বললেন যে গরম দিয়া আমরা আল্লাহর আয়াত স্বীকার করি না, ওয়াজ শুনে গেলাম আর মজা নিয়ে গেলাম। আল্লাহ বলছেন ওই দিন আল্লাহর কাছে যেয়ে বলবে, আল্লাহ তোমার আয়াত এইটা মানছিলাম, এইটা মানি নাই, ভুল হয়ে গেছে, এবার খালি ফেরত পাঠাও। রব্বুল আমিন দেখো আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল, ওই দিন তাদের সামনে যা যা গোপন করে রাখছিল সবগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ রুদ্দু, যদি তারা বলতো পুনর্প্রেরিত আবার দুনিয়ায় হব, আল্লাহ বলছেন লাআদু, আমি আল্লাহ বললাম এদের চরিত্রে একটুকু পরিবর্তন হয় নাই, ওরা আবার দুনিয়াতে যাওয়ার পরে লিমা নাহু আনহু, যা নিষেধ করা হয়েছিল আবার করতে শুরু করবে। আপনার আমার মধ্যে প্রমাণ আছে। আল্লাহ এবারের মতো আইলাত থেকে আমাকে হেফাজত করো, দেখো আল্লাহ তোমার জন্য আমি কি করি, খালি জীবন ভিক্ষা চাই। জীবন ভিক্ষা নিয়ে এরপরে যখন পানি নেমে গেছে তখন মাল কাচ্চা মারি একবারে ফরজ প্রথমেই তরক করছে আল্লাহর একটা করে, এরপরে খাদা সরাইছে। কথা বললেন না ভাই? আল্লাহ বলতেছেন না না না, ওই দিন যাওয়ার পরে কিন্তু নবী আপনি দেখবেন এই মানুষগুলা কিন্তু ওই দিন রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে তারপরে তারা রব্বুল আলামিনের সামনে এমন ভাবে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, আমরা তো আযাব দেখে ফেলছি আল্লাহ, আমরা তো জাহান্নামের যা যা শব্দ সবগুলা পেয়ে গেছি আল্লাহ। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ ফারজি হয় না, একবার খালি দুনিয়ায় ফেরত পাঠাও। কেন যাবে? আমাল সালিহ, এবার যাওয়ার পরে দেখুন বাম্পার বাম্পার ভালো কাজ করব, একদম এমন কাজ করব যেরকম কাজের আগে কেউ করে না। ওয়ানা কুনা মিনাল মুমিনিন, আর আল্লাহ আমাদেরকে একবার ফেরত পাঠায় দেখো, আমরা এরপরে পূর্ণ ঈমানদার হয়ে যাব। তার মানে বোঝা গেল ওই দিন একদল আটকাবে যারা দুনিয়ায় আল্লাহর আয়াত স্বীকার করে নাই ঠিক মতো, আল্লাহ আয়াত মানে নাই, নিজের ঈমান পূর্ণ করে নাই, আর দুনিয়াটা খেল তামাশা মনে করে রব্বুল আলামিনকে হাইকোর্ট দেখাইছে, দেখাইয়া দুনিয়ার বুকে আমলহীন অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। নাউযুবিল্লাহ। একটু সাধারণভাবে বিবেচনা করেন, ঠান্ডা মাথায় একটু ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা হাইকোর্ট দেখাই, আল্লাহর সময়, আল্লাহর দেওয়া সময় যে আল্লাহর হাইকোর্ট দেখাই আছে না? এবার তো রোজা ঠিক মতো নামাজ ধরতে পারলাম না, খালি আগামী রোজা আসুক, একবার খালি হজ করে আসি, দেখিস পরিবর্তন, বিটি খালি বিয়ে দেই, এরপরে আমি আর এই মানুষ থাকবো না। আছে না? না হুজুর এক ছেলেকে ধরছে, এরকম করে হাত ধরছে, চল নামাজে যা। আসরের সময় ওই ছেলে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে কি বার? এক থাপ্পড় দিয়ে নিয়ে যাচ্ছি তো, আসরের নামাজে তুই বার জিজ্ঞাসা করিস কেন? বলছি হুজুর আল্লাহর কিরা করে বলেন কি বার? বিরক্ত হয়, হুজুর বলছে আজকে মঙ্গলবার। বলছে হুজুর আল্লাহর কিরা বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি না ধরছি। এরকম বলাপাটি আছে না? না এখন ওদের দাড়ি মুখে উঠলো না আপনার? 60 বছর বয়স, মুরব্বী, আবার বিয়ে করবেন নাকি? কি ব্যাপার, ঘটনা কি আপনার? কয় না বেটির বিয়ে দিয়ে দাড়ি থুব, আমি তো রাখতেই চাই, কিন্তু আমার বউ অত লাইক করে না, বউ পছন্দ করে না, জন্য মুখে দাড়ি রাখেন। এরকম লোক আছে না? নাই? কি ভণ্ডামি করেন আপনি? বুঝে সুঝে আল্লাহর সামনে দাঁড়ায়েন। আপনি আল্লাহরে হাইকোর্ট দেখাইছেন, আল্লাহ আপনারা যদি বুঝতো যে 50 বছরে দাড়ি উঠানো লাগবে, আল্লাহ 50 বছরে উঠাতো, যেই সময় উঠানো লাগবে ওই সময় আল্লাহ উঠাইছে, আপনি আল্লাহর হুকুম মানেন নাই। ঠিক না? বুঝ করে চলেন, হিসাব করে আল্লাহর সামনে হাজির হয়েন। কতবার আল্লাহ বলেছে মাসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, যেই পা আল্লাহ দিয়েছে, কত মানুষের লুলাপা আছে না নাই? দাঁড়াতে পারে না, আছে না নাই? ঠ্যাং ছাড়া মানুষ আপনার এলাকায় আছে না নাই? যে আল্লাহ ঠ্যাং দিল, ওই আল্লাহ ঠ্যাংয়ের বিধান দিল, টাকনুর নিচে তোর কাপড় যাবে না। আপনি চিন্তা করছেন উপরে তুললে আনস্মার্ট লাগে। নামাজের সময় তো উঠাই,
আপনি আল্লাহর হুকুম পালন করলেন না। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার কাছে বললাম এই বান্দাকে যদি আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, এত অকৃতজ্ঞ বান্দা ও আবার যাই আল্লাহ যা নিষেধ করছে তাই করত। এই জন্য বুঝ করে আল্লাহর সামনে যাওয়া লাগবে, ওই দিন যাওয়ার পরে কিন্তু ফেরত আসা যাবে না, ঠিক না? বহু মানুষের কোন আছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়ার তার ভয় নাই, তার ইচ্ছা মতো জীবন যাপন করে, ইচ্ছা মতো দিন পালন করে। এত বড় দাড়িওয়ালা আমি আপনাদের এলাকার এক লোককে চিনি, বলে দিব না? বলবো? যদি সবাই মিলে সাহস দেন তাহলে বলে দিব। ঝামেলা হবে না তো? হবে তো না? আমি তো খালি নদী পার হলে ভেসে যাই, আপনাদের ঝামেলা আপনারা বুঝেন না। আসরের নামাজের পরে এক লোক তার কাছে গেছে, বাবারে 1000 টাকা একটু হাওলাত দেন। হাতের টাকা নেই স্যার। বড় ঝামেলা আছে বাবারে, বাচ্চাটার ডাক্তার দেখানো লাগবে, হঠাৎ করে অসুখ, গাছ জ্বর এসে গেছে, 1000 বললাম হাতে টাকা নেই, আবার ঝামেলা করে। এখন নামাজ পড়ে কেবল বাড়াইছি, ঝামেলার লোক করতে হাজির। বলছে এত গরম মারেন কেন? না বুঝে আপনার কাছে আসছি নাকি এত লোক থাকতে? আজকে কি বার? মঙ্গলবার। আজকে 1000 টাকা দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কল কোথাকার? মানুষকে হাতের টাকা নিয়ে ঘুরে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এরপরে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাচিও বসে নাই, বাড়িতে বসে থেকে কি করবে? সেও টাকা খাটাচ্ছে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের নামাজের আযান হয়েছে, আমি জামাতে যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা ধার দেয় মানুষের কাছে, এরকম করে টাকা দিয়ে টাকার কটের খেলা খেলে। এত বড় দাড়ি জুব্বা, আবার নামাজ মিস করে না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আপনাদের এলাকায় কতগুলা আছে না? না কথা বললেন না? আছে না? চিনতে পারছেন তো? এখানে কারা কারা আছেন হাত তোলেন এই কামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যাওয়ার পরে এই মানুষগুলা রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা। এই যে আল্লাহ, জাহান্নামের সামনে আমার এই দরজা খুলে গেছে, আমারে তো ভিতরে ফেলাবে, ফারজিনা না'মাল সালিহা, ব্যাক করায় দাও দুনিয়ায় আল্লাহ, এবার যাওয়ার পরে দেখবে কেইসা ভালো কাজ করি। আল্লাহ বলছেন নবী জানাই দেন তো এই মানুষগুলা এরকম হওয়ার কারণ কি হলো? এদের কাছে এত দিনের বুঝ দেওয়ার পরে এরা কারণ থাকার পরেও কেন তারা এই কথাগুলা মানে না? আল্লাহ বলছেন কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। এই মানুষগুলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ছিল অন্তরের মধ্যে আল্লাহর সামনে যে সাক্ষাৎ করতে হবে এই ভাবনাটা শয়তান মিটাই দিয়েছিল। চিন্তা করছিল এরকম করে যেরকম দুনিয়াতেও আমি আড়ালে আবদালে গুনাহ করতে পারি, কেউ আমার খবর রাখে না, পরকালে যাওয়ার পরেও আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না। মুখে হয়তো বলতো না, কিন্তু কাজ কামে এটা প্রমাণ হতো, ঠিক কি না? এই মানুষই জায়গা মতো আবার উল্টা আচরণ করছে। আপনাদের এখানে এইবার রমজান মাসে কারা কারা রোজা ছিলেন হাত তোলেন। সবাই হাত নামান, রোজা সবাই ছিলেন। এবার একটা জিনিস বলবো, মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। রমজানে 2-1 দিন দুপুরবেলা ভীষণ গরম, জোহরের সময় অজু ছাতিটা ফাটে যাচ্ছে যাচ্ছে, কারা কারা এই কাজ করছিলেন টপ করে হাত তুলবেন, পিছনে কেউ তাকাবে না কিন্তু। আপনি অজু করতে যাই প্রথমে 1 কুলি, এরপরে 1 কুলি মারি দিয়ে আবার 3 নম্বর কুলি ফেলছিলেন, 1 কুলি কিন্তু খাইছিলেন। কারা কারা এই কাজ করছেন হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, এই কাজ করেন নাই, কিন্তু আরেকটা কাজ করেছিলেন। বাথরুমের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে গোসল করতেছেন, মাথার উপর দিয়ে পানি দিয়ে নাকের উপর দিয়ে চলে যায়। অর্ধেক গোসলের পরে শেষের দিকে যখন 1 মগ দিয়েছেন তখন 2টা চাপ কারা কারা মারছিলেন? মিথ্যা কথা বলেন, হাত তোলেন। হুজুর আপনি হাত তুলাতে পারবেন না, আল্লাহর কসম করে বলতেছে আমরা এরকম কেউ করি নাই, ঠিক কিনা? কারণ কি আমি জানি, ওই মধ্যে কুলি আল্লাহ দেখে, বাথরুমের ভিতরে যখন আমি গেছি ওই দৃশ্যটাও আল্লাহ দেখে, ঠিক কিনা? যেই বান্দা এইটাই বলছে ঠিক, কিন্তু ওই বান্দা দুনিয়ার বিকে চলাফেরার মধ্যে এমন এমন কাজ করছে যেখানে মনে হয়েছে আল্লাহ বোধহয় রোজার মাসে কেবল কে খায় আর কে খায় না এটা দেখে, বাকিগুলা বোধহয় আল্লাহ দেখে না। 29-30 রোজা পর্যন্ত তার পর্দা ঠিক আছে, ঈদের দিনে বেপর্দা বেহায়া, অন্য সময় মরা বাড়িতে গেলে পর্দা করে যায়, বিয়ের দাওয়াত পাইছে এমন পোশাক পরে গেছে যেটা মুসলিম তরুণীর মুসলিমের পোশাক হয় না। এরকম চরিত্র 2 নম্বরে, 2 ভাবে 2 জায়গায় চলা, এরকম চরিত্র আপনার আমার আছে না নাই?
মুরব্বীকে দেখে মনে করছে যে মুরব্বী দাড়ি পাকছে ওই আবার গুনাহ করতে পারে নাকি, খারাপ চিন্তা করতে পারে নাকি। সামনে যে মহিলা গেছে অন্তরের মধ্যে এমন কল্পনা করছে ওইটা যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো লেখা হতো, ওই মুরব্বীর চেহারার দিকে তাকায় কেউ থুতু ফেলতো না, এত অন্তরটা পচে গেছে। ঠিক কি না? আল্লাহ বলছেন, নবী বলে দেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءهم الساعة। আল্লাহ বলছেন এমন করতে করতে এক সময় তার সামনে কিয়ামতের ময়দান হাজির হয়ে গেছে। আল্লাহ বলতেছেন এমন ভাবে হাজির হয়েছে ওই বান্দার আর কিচ্ছু বলার নাই। তখন ওই বান্দা আফসোস করে আল্লাহর কাছে বলতে শুরু করছে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফারাতনা। আয় রব্বুল আমিন, আজকে আমাদের জন্য আফসোস, আমরা কতই না ত্রুটি করেছি, কতই না ভুল করেছি ফিহা, ওই দুনিয়ার জীবনে। আল্লাহ বলতেছেন তুমি যত কথাই বলো না কেন রব্বুল আমিন ওই দিন বলে দিবেন, সিও বোঝাচ্ছে যারটা ওই দিন তার পিঠের মধ্যে বহন করবে। ওই দিন এইগুলা তাফালিং মার্কা কথা বলে কোনো লাভ হবে না। দুনিয়ায় আপনি ধরা খায় বলছেন আর জীবনে করবো না, মাফ করে দেন ভাই, পায়ে পড়ে গেছেন শীত হয়ে উপর হয়ে, এই সকল কথা বলে কোনো লাভ হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ওই ময়দানে আসার পরে আর কোনো লাভ হবে। সকালবেলা তুমি কান্দে কোদাল নিয়ে গেছিলি, এত বড় দাড়িওয়ালা পাক্কা নামাজি, কিন্তু অ্যালকোপানের সময় সে জানে আমার সীমানা কদ্দুর, কিন্তু মনে মানে না। কোদাল ভুল করে পড়ছে রে, যেহেতু পড়ছে একসাও তাহলে সমান অন্তত করি। এই সমান করতে করতে এমন সাইজ বানাইছে দুনিয়ার কোনো আমিনের বাপের ক্ষমতা নাই ওই জমির কস মিলাই ওই ঘেরের কস মাইপে তোলে। ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ও ভাই কথা বলেন, আছে না ভাই? আমি তো বলতেছি না কারা কারা আছেন হাত তোলেন, আছে তো বলবেন অন্তত। আহা, আল্লাহ বলতেছেন সাবধান হয়ে যাও, কিয়ামতের দিনে এইভাবে তোমরা আটকায় যাবে। তাহলে এটা গেল একটা পয়েন্ট। এগুলো প্রতিটা পয়েন্ট আমার বিস্তারিত আলোচনা আছে প্রিয় ভাইয়েরা, কিন্তু আমি আপনার কাছে বলতে চাই আমরা কিয়ামতের দিনে যাওয়ার পর দুনিয়ায় ফেরত আসতে পারবো না। অতএব আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটার ঈমান মজবুত করে আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার চলেন 2 নম্বর। আল্লাহ বলতেছেন একদল লোক আল্লাহর সামনে ওই দিন হাজির হয়ে যাবে। খুব সাবধান, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় একটু বোঝার জন্য চেষ্টা করেন। তরুণ যুবকরা যেহেতু আছেন, আমার শেষ পয়েন্ট আজকে। আল্লাহর সামনে একদল লোক দাঁড়াবে, দাঁড়ানোর পরে দুইটা হাত এরকম করবে, একটু উঁচু করেন তো, হাত দুইটা এরকম, দুই হাত এরকম এরকম এরকম, দুই হাত উঁচু করবে, করার পর একবার কপালে বাড়িয়ে দিবে, তারপরে বুকে বাড়িয়ে দিবে, হাত নামাবে। আহা, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তারা কি বলবে? আল্লাহ বলতেছেন তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে আমাদের তো বড় দুর্ভাগা, আমরা যদি অমুককে বন্ধু না বানাতাম। আওয়াজ দিয়ে বলতে হবে কাকে বন্ধু না বানাতাম। অমুক অমুক বলেন, আপনার এলাকায় অমুক নামে কারো বন্ধু আছে? তাহলে আল্লাহ বললো উমুককে যদি বন্ধু না বানাতাম আমরা তো তাহলে বাইচে গেলাম সাতক্ষীরার লোক, যেহেতু হুজুর আমাদের কোনো উমুক নামের বন্ধু নাই। তাই তো নাকি? এই উমুক মানে সেই উমুক না, এই উমুক শূন্যস্থান। আল্লাহ বলছেন ওই দিন সবচেয়ে বড় আফসোস করে তারা বলতে শুরু করবে, উমুকরে যদি আমি বন্ধু না বানাতাম। সাথে সাথে আল্লাহ বলবে এই উমুক কি দোষ করছে? এই উমুক বন্ধু তোমার, ওই বন্ধুর জন্য এত বেশি অভিযোগ কেন করতেছ? ওই বান্দারা চিৎকার করে রব্বুল আমিনের সামনে তখন বলবে, আল্লাহ এই বান্দা আমার ঘেরের পানি কেটে দিয়ে ঘের নষ্ট করে নাই। আল্লাহ রে, ও শীতের দিনে লাত্থায় আমারে পুকুরের মধ্যে নামায় নাই, আমার পাকা ধানে মই দেয় নাই। এই রব্বুল আমিন আমার তেমন কোনো ক্ষতি দুনিয়াবি করে নাই, কিন্তু একটা ক্ষতি আমার করছিল। কি ক্ষতি? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ আমার এই বন্ধু আমার এমন একটা ক্ষতি করছে যেই ক্ষতির মতো কোনো ক্ষতি আর কেউ করে নাই। লাকাদ আদাল্লানি আনিয যিকির। আল্লাহ আমি মুসলমান পরিবারের সন্তান ছিলাম, আমার বাপ নামাজি, মা নামাজি, আমার ঈমান নতুন করে আনতে হয় নাই। আমি আমার বাড়ির পাশে দেখছি, আমি আমার পড়োশিতে দেখছি, আমি আমার বাজারে দেখছি 5 প্রজন্ম পর্যন্ত অন্য ধর্মাবলম্বী। আল্লাহ তারা কি ঈমান আনে নাই, কিন্তু আমি আমার মায়ের পেটের থেকে ঈমান নিয়ে আসছিলাম, হেদায়েতের উপরে আসছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকির। কিন্তু আমার এই দোস্ত, আমার এই বন্ধু আমাকে কোরআনের রাস্তা থেকে সরাই দিয়েছিল। আল্লাহু আকবার।
বাদাইজ যা আমি চিনেই ফেলছিলাম, চেনা রাস্তা থেকে আমারে সরাইছে কেমনে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই বুঝানোর জন্য। আপনার বন্ধু আপনার কাছে আসছে, তখন বাজে 7:15 বিকাল, পিছনে এসে মোটরসাইকেলের হর্ন দিছে পিপ পিপ। তুই বাইক কার? এটা নতুন বাইক। বলছে এটা ইয়ামাহা এফজেডএস, বড় ভাই কিনছে, আধা ঘন্টার জন্য চালানোর জন্য নিছি। মেন রোডে উঠবো যাইয়া, টান টান পিক আপ দিয়ে একটু চালানোর প্র্যাকটিস করবো, পিছনে উঠ। বলছে দোস্ত 7:15 বাজে আসরের নামাজের একামত হচ্ছে, আমি খালি নামাজ পড়েই তোর সাথে বাইকে যাব। সাথে সাথে বলছে আসরের নামাজ প্রত্যেক দিনই হয়, আমার বন্ধুরও অভাব নাই, উঠলে উঠ, না হলে অন্যজন এক নিয়ে যাব। টেনশনে পড়ে গেছে, কথা তো ঠিক, আসরের নামাজ তো প্রত্যেক দিনই থাকে, একদিন যদি একটু পরে নামাজ পড়ি, পড়বো নি, আধা ঘন্টা পড়লে কি হবে? আবার যদি আমি না উঠি, কোন দোস্তকে নিয়ে তার সাথে তার সম্পর্কের গভীরতা হয়ে যাবে। ও কায়না শয়তানুল লিল ইনসানি খজুলা, শয়তান তার একটুখানি ফিলিক মারি দিছে, সাথে সাথে ওই বন্ধুর পিছনে উঠে চলে গেছে। একদিন আসর বাদ দিছে, 2 দিন মাগরিব বাদ দিছে, এরকম করে বেনামাজির সাথে চলতে চলতে নামাজ পড়া আস্তে আস্তে দূরে চলে গেছে। বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে